আজ ধরতে গিয়ে জালে জড়িয়ে উঠল যুবতীর মৃতদেহ। যুবতীর মৃতদেহ দেখে জাল ফেলে রেখে পালিয়ে গেল জেলেরা। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। যখন এই সেটে ছিল জাল পাতি ছিল, জাল পাতে দেখেছিল, তারপরে ভাসতে ভাসতে এই দিকে চলে এসেছে। পুলিশ 2 ঘন্টা পর খুঁজে তারপরে সাত সকালে অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাগদায়। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মনোহরপুর এলাকার ঘটনা। পুলিশ মৃতদেহ বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে যুবতীর নাম পরিচয় জানা যায়নি। পরনে গেঞ্জি ও ফুল প্যান্ট রয়েছে। স্থানীয়রা জানিয়েছে এদিন সকালে হেলেঞ্চা দত্তপুলিয়া সড়ক সংলগ্ন মনোহরপুরের পুরনো বিলে বর্ষার জল জমেছে। সেখানে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ ভাসতে দেখেন মৎস্যজীবীরা। স্থানীয়দের বক্তব্য, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা এটি। মাঝে মধ্যেই চোরা পথে বাংলাদেশিরা ভারতে ঢুকে এই এলাকা দিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ফলে রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় ওই যুবতী মৃতদেহ কিভাবে এখানে এলো তা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবতী ভারতীয় না বাংলাদেশি তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। যুবতীর পরিচয় জানতে খোঁজ খবর শুরু করেছে বাগদা থানার পুলিশ। আসলে একটা মৃতদেহ লাশ দেখতে পাই, ও তো দেখতে, তবে থানা খবর দেয়, সব লোকজন জানা হয়, থানা খবর দেয়, থানা এসে লাশটা নিয়ে গেছে। সকালে কি হয়েছে? সকালবেলা একটা লাশ ওইখানে ছিল। এখন আমরা তো জানি না, আমরা এই যে আমাদের বাড়ির পাশেই, কিন্তু আমরা জানি না। ওরা মেজদি মানে ডেকে বলেছে ওইখানে মরা। এখন থেকে কি রাস্তায় লোকজন ভর্তি, আর পুলিশ আসছে, পুলিশরা আসে, ওইখান থেকে লাশ নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখানে রাখলো, রেখে এখান থেকে তুলে নিয়ে চলে গেলো। এখন সে লাশটা আমরা তো চিনি না যে কোথার মেয়ে, কি মুখ আমরা দেখতে পারি। বাংলাদেশি মেয়ে, বাংলাদেশি ছাড়া আমাদের ইন্ডিয়ার মেয়ে না। পোশাক ওর একটা গেঞ্জি ছিল গায়ে, আর একটা শর্ট প্যান্ট ছিল, মানে গেঞ্জি প্যান্ট, ফুল প্যান্ট। গহনা ছিল কিছু বলা হয়? ওগুলো আমরা দেখতে পাইনি। আমরা এখানে ছিলাম, পুলিশ এখান থেকে পুরো ঘিরে ফেলেছিল, ঠিক আছে, আমরা দেখতে পাইনি। বাড়ি কোথায়? এখন ওরকম কি করে বলবো, বলার না। এখন আইডিয়া কি, এখন সেটা বলা মুশকিল, ঠিক আছে। এখন যে বাংলাদেশি না ভারতে, দেখা যাচ্ছে আমি বললাম বাংলাদেশি, দেখা গেল যে এখান থেকে আমাদের ইন্ডিয়ান মেয়ে, ঠিক আছে। একজন এসে মুরগি নিতে আসছে সকালবেলা, তো বলল যে ওই মাঠের মধ্যে জালে একটা লাশ বেঁধেছে। তখন আর কি বললাম কোথায়, বললো যে মাঠের ভিতরে একজনের জালে পাশে আছে। তাই পুলিশ কিছু সময় পরে পুলিশ গেল, পুলিশে লাশটা নিয়ে আসলো, নিয়ে এসে তাঁবুর সঙ্গে বেঁধে নিয়ে চলে গেল। হ্যাঁ, মেয়ে মোটামুটি দেখে মনে হচ্ছে বয়স কম, 17-18 এরকম আনুমানিক। খুব বেশি দিন হয়নি মারা গেছে, তাও মনে হচ্ছে 1-2 দিন আগেরই। হ্যাঁ, মাঝে মাঝে শোনা যায় এখান দিয়ে লোক যাতায়াত করে রাতের বেলায়। সবসময় তো দেখা যায় না, রাতের বেলায় গেলে কিভাবে দেখে শোনা যায়।